নমস্কার, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আর আমার আজকের খুব আনন্দ হচ্ছে, আমার মেয়েটা আজকে স্কুলে যাবে অনেক দিন পরে। আমাদের তো 1 তারিখ থেকে স্কুল খুলেছে, কিন্তু তো যেতে পারিনি, রাস্তায় কাজ হচ্ছিল বলে। আর পাইপ বসানো হচ্ছে আজকের থেকে, অর্ধেক বসানো হয়ে গেছে আর কিছুটা বাকি রয়েছে। অনেক বড় রাস্তা তো, আর রাস্তাটা তো পাকা হবে। এই কারণেই আমি খুব খুশি, কারণ এই রাস্তাটা এত অসুবিধা হতো আমাদের, বড় বড় ঘাস হয়ে থাকতো। তারপর বর্ষাকালেই তো বর্ষা আসবে এবার, কি অসুবিধা হতো। সেই অসুবিধার হাত থেকে তো আমরা রক্ষা পাচ্ছি, এই জন্য আমি খুব খুশি। আর কাজ হবে হবে মানে হয়েই যাচ্ছে, আমরা শুধু বলতাম কবে হবে কবে হবে। তো বেশ কাজ হয়েই এগিয়েই যাচ্ছে অনেকটা। আর সকালে ঘুম থেকে উঠে কিছু কাজ সেরে নিয়েছি, আর বিছানাটা তুলে নিলাম। মেয়ে পড়তে বসেছে, আর মেয়ের একটা ডায়েরি ছিল, সেই ডায়েরিটা মোলাট করা হয়নি। ওর দুটো ডায়েরি, তো একটা ডায়েরি মোলাট করা হয়ে গেছে, আর একটা ডায়েরি পাতলা, ওটা মোলাট করে দিচ্ছি। আর আজকে একটু মার কাছে যাব, মার ওষুধগুলো শেষ হয়ে গেছে, তো সেই ওষুধগুলো কিনে দিতে যাব। আর অনেক দিন পরে মার সাথে দেখা হবে, তো সব নিয়ে বেশ আমি খুশি। আর ওর পাপা ওকে অঙ্ক করাচ্ছে সকালবেলা। জানেন তো, মার কাছে গেছি, মা তো একাই থাকে, তো অনেক রকমের গল্প করছি। তারপর ওষুধগুলো দিলাম, মা কিছু কিছু বুঝতে পারছিল না, সেগুলো আমি একটু বলে দিলাম। আর আমি যখন ওষুধ কিনি না, আমি দোকানে বলে দিই যে আমার বৃদ্ধ মা ওষুধ খাবে না, আমি তো মার কাছে থাকি না, একটু বড় বড় করে বাংলায় লিখে দিই। আর মা হঠাৎ একটা কথা বলে ফেললো ওই রান্না নিয়ে, মানে মা রান্না করছে, আমি বলি মা তোমার সেই রান্নার গন্ধ, সেই আগের মতন রান্নার গন্ধ বেরোচ্ছে। মা তখন বলে যে আগের মতো কি আমি রয়েছি? তো তখন না ওই মুহূর্তে আমি নিজের মনেই তখন হচ্ছে সত্যি, মা তো অনেক বয়স হয়ে গেছে। আর ছোটোবেলার সেই সব দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে, বিয়ের আগের দিনের কথা মনে পড়ে যাচ্ছে। আমার মার তো যখন গ্রামে থাকতাম আমরা ছোট, তখন তখন তো মার পুরো পিঠ পর্যন্ত অনেক বড় বড় চুল ছিল, আর খুব ঘন চুল, আর কালো কালো চুল, আর কোঁকড়ানো টাইপের ছিল চুল। আর মাঝখান থেকে মা শীতেতে সিঁদুর পরতো চওড়া করে, আর কপালে বড় সিঁদুরের ফোঁটা, হাতে শাঁখা পলা, মানে সেই মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। ভাবছি হ্যাঁ, সেই মা তো আর এখন নেই, সেই রকম রূপ অন্য রকম হয়ে গেছে, বয়স হয়ে গেছে, মানে সব কিছুই অন্যরকম হয়ে গেছে। কিন্তু পরক্ষণে মনে হচ্ছে সেই মা তোই রয়েছে, আমরা যেমন একই রকম নেই, বড় হয়ে গেছি, মারও তো বয়স হচ্ছে, মা অন্যরকম হয়ে গেছে। মানে কি বলবো, ওই সময়টা সব কিছু মনে পড়ে যাচ্ছে, ছোটোবেলাকার বাবার জন্য, বাবার কথা, মার কথা, আমাদের 4 ভাই বোনের ছোটোবেলা, মানে কি বলবো, এত কষ্ট হচ্ছে। আর এবার যখন চলে আসছিলাম, আমাদের নিচের ঘরে দুটো ঘরে বাবার ছবি আছে, একটাতে মা বাবা একসাথে, আর একটাতে বাবার। তো আমি যখনই যাই, আসার সময় বাবাকে প্রণাম করে আসি, বলি বাবা আমি চলে যাচ্ছি। তো ওই ঘরে ঢুকেছি, তো মানে ঢুকে দেখছি যেন বাবার ফটোটা, যেন বাবা হাসছে, হাসি হাসি মুখ। আর না, মানে এত কষ্ট হচ্ছে, মেনে নিতে পারছি না যে বাবা তুমি আমাদের ছেড়ে চলে গেছো। মনে হচ্ছে যেন ভগবানের ডাকি, এক্ষুনি যেন ভগবান আমার বাবাকে পাঠিয়ে দেয়। মানে কি বলবো, এত কষ্ট হয় যখনই যায়। আর মার দেখে আরও বেশি কষ্ট হয়, বাবা চলে যাওয়ার পরে মা তো খুব অসহায় হয়ে গেছে। তো এই সব কিছু ভেবে খুব বিস্কুটের কৌটো আছে, আমি জানি উনি খাবে না, তুমি খাবে না আমি জানি। বিস্কুটের কৌটো কাজে রাখো। ও মা, ও মা, ও মা, ও মা, তুমি তো আমার দিয়ে সবসময় কাজ করো, কেন খাবে আমার এই কোন কি আছে, খাও সেখানে সেই করে দেবে, খাওয়া ঠিকঠাক খাবে কেন, হ্যাঁ বললে যারা, না বললে যারা। জিরে নিয়ে চুলা দেবো।
এই যে বাপের বাড়িতে চলে এসেছি। জানেন তো এখানে আসলে না বাবার কথা আরও মনে পড়ে যায়, মনে হয় যেন বাবা এখানে আছে, এইটাই সবসময় মনে হয়। কি মাছের তরকারি হয়ে গেছে মা? ভাত হয়ে গেছে? বাবা, এসে চলে এসে আমি দেখিয়ে দিই কি কোথায় ওষুধগুলো দেখিয়ে দিই। চলে এসে আমি একটু ফটো তুলে দিই। ভাত অনেক রান্না করেছো, আমি তো বলেছিলাম খাবো না, তুমি আমার জন্য রান্না করেছো? করেছো নাকি? তুমি রাতের জন্য করেছো, এই ভাতটা আমাকে দিয়ে দেবে। রাতে রুটি করবে, তাহলে আমি তো খাবো না, হলে আমি খাবো না। তুমি রুটি করবে না আর আমাকে দিয়ে খাইয়ে দেবে। তোমার তরকারির গন্ধ, ইয়ে গন্ধ পেয়ে আমার তো খিদে হয়ে গেছে, ওই জন্য তো বললাম এসে। তোমার তরকারির গন্ধ বেরোচ্ছে নাকি? তোমার সেই হাতের সেই গন্ধ সেই এখনো একই রকম রয়েছে। এসো একটু আমার ভিডিওতে তোমাকে নিয়ে। ঘুমের ওষুধ কোনটা? এই যে দেখো, এই ঘুম লেখা রয়েছে, ঘয় হর্ষ মা ঘুম। এই যে তিনটে দেখো, তিনটে লাইন দেখো লেখা রয়েছে, এই যে দেখতে পেয়েছো? এই যে দেখো। আচ্ছা ওটা আমি লিখে দিচ্ছি, কিছু একটা করে দিচ্ছি, আমার কাছে পেন আছে, দাঁড়াও দেখে নাও দেখি তুমি বুঝতে পারো কি। দুপুরে একটা, খাওয়ার পরে। আর আর দেখো, দেখে নাও, ওটা ঘুমের ওষুধ তো লেখা রয়েছে। হ্যাঁ, কি লিখেছে বুঝতে পারি না। বুঝতে পারছো না? এই যে ঘুম লেখা রয়েছে, এই ঘরের সময় ঘুমের তিনটে লাইন দেখো, এগুলো সব দুটো দুটো করে লাইন, আর ওটা তিনটে লাইন। বুঝতে পারছো? একটা খাওয়ার পরে। ওটা ঘুমের ওষুধ, ওটা তুমি যখন দেখবে ঘুম হচ্ছে না তখন খাবে। সপ্তাহে দুটো খেলে অসুবিধা নেই, সপ্তাহে দুটো খাবে যখন ঘুম হবে না। আর কালকে একটা খেয়েছো, এটা তাহলে আর একটা খাবে মাঝে। আজকে মঙ্গলবার তো, বৃহস্পতিবার খাবে। ওটা খাওয়ার দরকার নেই, যেটা খাওয়ার আগে আছে রাতে ওটা খাবে। তোর মাছ মানে মাছটা কম আছে। ও ঠিক আছে, নাও। অত তরকারি দিও না। কি হচ্ছে ব্যাগের মধ্যে? না হাত দেবে না, হাত দেবে না। এসো, ঘাস খাচ্ছে ওরা। হাত দেবে না। এ বাবু, কি করছিস এখন? কি করছিস বলবি তো আমাকে? দেখছো সারা করছে না, জোরে বলা যাচ্ছে না। না, তাড়াতাড়ি করো, অঙ্ক করো। এটা কথা বলতে
এই তুই তো বললি চুপ করে থাকো, কথা বলবে না, তো চুপ করে আছে তাহলে বলছিস কেন যে এবার কথা বলো কথা বলো? কথা বলো। চুপ করে থাকলে জ্বালা, কথা বললে জ্বালা, কোন দিকে যাবো আমি? এই তো বললি চুপ করো চুপ করো, আমি তো চুপ করে আছি। চুপ করে থাকো এবার, বললেই ফটো ফটো তোলা ভাগের মতো। দেখছো তো চুপ করতে বললে তুমি কিছু বলবে না? চুপ করে আস। কথা বলতে বললে তুমিও ফোন নিয়ে খুচুর 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 করছে। মেয়ের সাপোর্ট নিচ্ছ না তুমি? নিচ্ছ মানে মেয়ের সাপোর্ট করছো। তুই কি শুধু জলই খেয়ে যাবি? ওই জন্য চুপ করে থাকি বলছি, চুপ করে থাকো। বললাম পা দুটো একটু ব্যথা করছে, একটু টিপে টাপে দে। গলায় ব্যথা করছে মা, গলাটা টিপে দি। দেখেছো? আরে শুনছো? তুমি তো বলো ব্যথা হলে ব্যথা টিপবে, ওই জন্যই তোমার ব্যথা টিপতে চাইছি। গলায় তো ব্যথা আছে, বলো গলাটাও টিপে দিলে একটু আরাম পাবে। কি খাবে গো রাত্রে আজকে? ভাত তো খেলে সকালে, ভাত সন্ধ্যেবেলা খেলে না? আর ভাত খেয়ে কি মোটা হবে? তুলো হচ্ছে একেই, তুজো বেলুনের মতো মুখটা তো ছোট হয়ে যাচ্ছে, পুছি দেখতে হয়েছে, আর কত সুন্দর দেখতে হয়েছে। কোনো মেয়ে পড়বে না। এই তুই বাবাকে বলছিস না তোর বন্ধুকে বলছিস? তা আমার বন্ধু আবার কে? তুই এমন করে কথা বলছিস যেন তোর বন্ধুকে বলছিস। তোকে নিয়ে আর মানুষ করা যাবে না আমি রে। আগে তো দিদা ছিলাম, এখন ওই দিদা হওয়ার সব। তা আগের জন্মে দিদা ছিলিস বলে কি এই জন্মে এই জন্মে তো মেয়ে হয়েছিস। তা কি হয়েছে? তা দিদা। মেয়ের মতো আচরণ করছে, দিদারই মতন আচরণ করে যাবি? হ্যাঁ, তোমার মতো একটা মেয়েকে আমার নাতিকে জুটিয়ে দেওয়ার পর আমার কপালটাও ফাটিয়ে তা দিল। তোর নাতির কি আমার থেকে আরো সুন্দর মেয়ে জুটতো? তোর নাতির জুটতো? মানা কি তোমার একটু চলাফেরা জিরাফের মতো, দেখছো তোমার মেয়ে কিরকম, এবার খুব হাসি পাচ্ছে না গো? কিন্তু তবুও বেরো। আমার আমার মেয়ে ঠিকই মেয়ে ঠিক করেনি। আমার অ্যাবসেন্সেও এমন ছেলে মেয়ে ঠিক করে দিয়েছে, আমার ছেলেটার জীবনই খারাপ। আমার নাতিটার জীবনটা তোমার নাতির ওই জন্য অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করছো। আমার শাশুড়ি যা করেনি তুমি মেয়ে হয়ে তুমি তাই করছো। তুমি না, তুমি দিদা হয়ে এসেছো, তুমি দিদা ছিল আগের জন্মে। ছিলাম। রেডি তেল আছে ভালো করে, ওই মুখ সামলে, আমি তোমার দিদা শাশুড়ি ছিলাম। তেল লাগবে না। ওই তোর বাবা কালকে দিদা শাশুড়ি ছিলাম। কি ওটা গো পুরাতন কি নিয়ে এসছো? সামলে কথা বল। পোড়া মোবিল নিয়ে এসেছে গায়ে কে না দিয়ে। তুই কিছু বলতেছিস না? গায়ে পোড়া মোবিলটার ওই এক লিটার ওটা 900 ml ঢেলে দেবো দিয়ে, নাতি, আর ওই বাড়িটা নিয়ে নাতি তুই কিছু নাতি তুই কিছু বলছিস না? তোকে পায়ে হাতে করে মানুষ করেছি। পায়ে হাতে করে মানুষ করেছে, কোলে না পায়ে হাতে করে। শুধু শুধু পায়ে আর হাতে এরকম করে মালিক। তোর তেল মাখিয়ে কোলে পিঠে বলে, কোলে পিঠে। তোর তেল মাখিয়ে তোর সারা অঙ্গকে মাসাজ করেছিলাম, তুই আমার বলছিস না? তেল মাখিয়ে মাখিয়ে, সর্ষের তেল মাখিয়ে মাখিয়ে আবাদে বাড়ি ছিল তো বুড়ির, ওই আবাদের রোদে মাঠে চৈত্র বৈশাখ মাসে হয়েছিল তুমি, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মাঠে ফেলে নদীর ধারে বাড়ি ছিল তো, ফের তেল মাখিয়ে আর বালির উপর গড়িয়ে দিত। আর আমার বরটা, এই বুড়িটার জন্য আমার বরটার রংটা কালো হয়ে গেছে, নাহলে আমি ফর্সা বর পেতাম। নাতি তুই আমার বাড়িতে থাক। একটু আগেই আমি আর মেয়ের পাপা খুব মজা করলাম। মেয়েকে বললাম, বাবু তুমি একটু পড়ো, আমি একটু রেস্ট নিই। সত্যি আজকের খুব ক্লান্ত, আর আজকের এখনও রাতের খাবার তৈরি করা হয়নি, তবে বেশি রাত হয়নি। ওকে বললাম একটু রেস্ট নিই, তারপরে রাতের খাবার তৈরি করছি। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হচ্ছে একটা অন্য দিনে। গুড নাইট।